20শে মে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দফায় দফায় একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পরই শুরু হলো দীর্ঘদিনের জমে থাকা ভারত বাংলাদেশ সীমান্তের কাজ। কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। অধিকাংশ কৃষক ইতিমধ্যেই তাদের পাওনা পেয়েছেন। বাকি জমির ক্ষেত্রে ভূমি ও ভূমি রাজস্ব দফতর দ্রুত নথি যাচাই করে প্রক্রিয়া সম্পূর্ণ করার দিকে এগোচ্ছে। রাজ্যে পালাবদলের পর ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তরের কাজ শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথমবার উত্তরবঙ্গ সফরে সীমান্ত সুরক্ষা যে অন্যতম ইস্যু তা আগেই বোঝা গিয়েছিল। উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে গুরুত্ব পেয়েছিল খোলা সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়টি। পূর্বতন সরকারের আমলে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া চটহাট অঞ্চলের মুড়িখোয়া গ্রামে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 1 কিলোমিটার এলাকা কাঁটা তারবিহীন। জমি সংক্রান্ত জটিলতার কারণেই আটকে ছিল এর কাজ। এর ফলে দুশ্চিন্তায় দিন কাটত ওই এলাকার মানুষের। এই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন অংশে জমি হস্তান্তর করে সীমান্তে ফেন্সিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। মুড়িখোয়া এলাকাতেও সেই অনুযায়ী কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। অধিকাংশ কৃষক ইতিমধ্যে তাদের পাওনা পেয়েছেন। বাকি জমির ক্ষেত্রে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দ্রুত নথি যাচাই করে প্রক্রিয়া সম্পূর্ণ করার দিকে এগোচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ফিরছে স্বস্তি। তাদের কথায় সীমান্তে নিরাপত্তা জোরদার হওয়ায় এখন এলাকায় অনেকটাই স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যতে এই কাজ সম্পূর্ণ হলে পরিস্থিতি আরো উন্নত হবে। এটা তো খুব ভালো কথা, কারণ এতদিন কাঁটাতার ছিল না। বাংলাদেশের লোক এখানে এসে পাথর বালি তুলে নিত, বা আমাদের ভারতেরও লোকজন যেত, নদীতে নামতে পারতো, একটা সুবিধা ছিল। কিন্তু এখন বর্ডারটা করাতে একদিকে সুবিধা হয়েছে, গরু পাচারটা বন্ধ হয়ে গেছে। আরও বিভিন্ন রকমের পাচারের বিষয় আছে, সেগুলো আমি তুলে ধরছি না, সেগুলোও বন্ধ হয়ে গেছে। এখন মানুষ খুব সতর্ক। আমরা ভারতের লোক খুব আনন্দে আছি, কারণ আমাদের একদম নিশ্চিন্ত আমরা ঘুমাতে পারি। 26-এ নির্বাচনের আগে এখানে টিএমসি সরকার ছিল। সেই সরকার সবসময় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এই অনুপ্রবেশকারী টিএমসি সরকারের সঙ্গে লিঙ্ক করে বাংলাদেশে প্রবেশ করত এবং এখান থেকে ভারতে এসে তারা গরু পাচার বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যেত। আমাদের নির্বাচনের আগে আমাদের বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমাদের বিজেপি ক্ষমতায় এলে, সরকার ক্ষমতায় এলে আমরা 45 দিনের মধ্যে যে সমস্ত জায়গায় ফেন্সি হয়নি সেই জমিটা আমরা তুলে দেব। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে এবং আমাদের যে ইস্তেহার দিয়েছিল সেই কথা রেখেছে। কালকে উত্তরকন্যায় বিএসএফ হাতে সে জমি তুলে দিয়েছে মুখ্যমন্ত্রী। সীমান্তে এখন বিএসএফ এর টহল আরো কঠোর করা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে নজরদারি ও নিয়মিত পেট্রোলিং এর ফলে আগের তুলনায় অনুপ্রবেশ ও চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ধাপে ধাপে পুরো এলাকা কাঁটা তারের আওতায় চলে এলে সীমান্ত আরো সুরক্ষিত হবে বলে প্রশাসনের আশা। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।